ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস সফর করে 572 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ভিডিওটা যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। সুপ্রভাত বন্ধুরা, 25শে আগস্ট, ঘড়িতে সময় এখন সকাল 6:40। আমরা পৌঁছে গেলাম শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে পেয়ে গেলাম অটো স্ট্যান্ড এবং 30 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম তেনজিং রোডে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে শিলিগুড়ি স্টেশন। जी मोमो कितने रुपए? 50 रुपीस। করছি আমরা পৃথিবীর সর্বোচ্চ স্টেশন ধুম স্টেশন। এই দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেন বের হচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এনজেপি থেকে টোটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছতে আমাদের সময় লাগলো মিনিট 20। আমাদের ভাড়া নিয়েছে 30 টাকা। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন কুচবিহার, ফালাকাটা, ফারাক্কা এবং কালিম্পং, বিভিন্ন জায়গার বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই হচ্ছে তেনজিং নর্গের অফলাইনের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টিকিট কাউন্টার, পরপর টিকিট কাউন্টার রয়েছে। আমরা যাব এই তেনজিং নর্গে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 105 টাকায় দার্জিলিং। এই শিলিগুড়ি থেকে দার্জিলিং যে 105 টাকায় যে বাসটি ছাড়ে, আপনারা টিকিট কেটে নিতে পারেন অনলাইনে। সকাল 7টায় এবং সকাল 8টায় যে বাসটি ছাড়ে, শুধু এই টিকিটটাই পাওয়া যায় অনলাইনে। আপনারা টিকিট কেটে নিতে পারেন মেক মাই ট্রিপ অ্যাপের সাহায্যে। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সকাল 7টা এবং যে সকাল 8টায় যে বাসটা ছাড়ে, এই বাসের টিকিট আপনারা অনলাইনে কেটে নিতে পারবেন। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর আমরা এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে পৌঁছে যাব দার্জিলিং। আর আমরা যে অনলাইনে টিকিট কেটেছিলাম, আমাদের বাস দিয়ে দিয়েছে সকাল 8টার সময় বাস ছাড়বে। এই যে আমাদের বাস। চলুন তাহলে বাসে উঠে পড়ি, তারপরে বাদবাকি কথা বাসে উঠে হবে। এবং যেতে যেতে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই হলো বাসের ভিতরটা এরকম। তেনজিং রোড শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ঠিক টাইম মতোই ছেড়ে দিল। ঘড়িতে সময় সকাল 8:02। কিছুটা এগিয়ে এসে রাস্তার দুভাগে ভাগ হয়ে গেল। দুদিক থেকে দার্জিলিং যাওয়া যায়, ডান দিকে চলে গেছে টয় ট্রেনের লাইন। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। আমাদের সময় লাগতে পারে 3.5 থেকে 4 ঘন্টার মতো। এখন থেকে চা বাগান শুরু হয়ে গেল, অপূর্ব লাগছে। আমরা এখন অপূর্ব সুন্দর এই সবুজ ঘেরা প্রকৃতির মাঝে ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা চা বাগান এবং ফরেস্ট পার করে এখন একটা নদী পার করছি। এই নদীটির নাম আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমরা অপূর্ব সুন্দর চা বাগান দেখতে দেখতে এগিয়ে চললাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে।
এর কিছুটা আগে রাস্তার দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা চলে গেছে মেরিক হয়ে দার্জিলিং, আর আরেকটি চলে গেছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের পথে এগিয়ে চলেছি। এই হলো টোল প্লাজা, আর এখান থেকেই সমতলের শেষ এবং পাহাড়ের শুরু। আর এই জায়গাটার ফিলিংটাই একটা আলাদা। এখানে যখন যাবেন তখনই এর ফিলিংটা বুঝতে পারবেন। অসাধারণ ফিলিং, আমার তো ভীষণই ভালো লাগছে। আমরা এই পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম সামনের দিকে। আর যেতে যেতে এরকম অনেক নদী পড়বে নাম না জানা। অপূর্ব সুন্দর এই ছোট ছোট কয়েকটি গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। আর রাস্তার দুধারের সৌন্দর্য অতুলনীয়, এক কথায় অনবদ্য। প্রায় ঘন্টাখানেক বাস চলার পর আমরা রোহিণী বলে একটা জায়গায় এসে বাস দাঁড়ালো। এখানে মিনিট 10 দিয়েছে টিফিন টাইম। আর এখানে একটা শিব মন্দির রয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, চলুন। এখানে মহাদেবের দর্শন করে মনটা শান্ত হয়ে গেল, অপূর্ব লাগলো। আর যারা যারা এই মহাদেবকে ভালোবাসেন তারা সবাই মিলে একবার কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব। এখানকার প্রকৃতি অসাধারণ সুন্দর লাগছে, দেখুন একবার, সত্যি অপূর্ব। আর এখানে একটা দোকান রয়েছে, আমরা মোমো খেয়ে নেবো। দিদি, बहन जी मोमो कितने रुपए? 50 रुपीस दादा। 50 रुपीस, थैंक यू। एक प्लेट দিয়ে দিয়ে। আমরা এখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিলাম, দাম নিল 50 টাকা। এই যে মোমো, আমরা একটু সস নিয়ে দেবো। বেশ মোমো কিন্তু এখানকার বেশ ভালো খেতে। তাহলে আমাদের এখানে মোমো খাওয়া হয়ে গেল। মোমোটা বেশ ভালোই ছিল। আমাদের বাস এখনই আবার ছেড়ে দেবে, বা বাসে উঠে পড়বো। ঘড়িতে সময় 9:15। রোহিণী থেকে বাস আবার ছেড়ে দিলাম। শিলিগুড়ি থেকে রোহিণীর দূরত্ব 25 কিলোমিটার। আমাদের নেক্সট অফিস হলো কার্শিয়াং। এই কার্শিয়াংয়ের দূরত্ব মোট 51 কিলোমিটার। দেখুন এখন কি অসাধারণ দৃশ্য, মনে হচ্ছে এখন দার্জিলিং নয় মেঘালয়ে রয়েছে, মেঘেদের রাজ্যে। আমরা মেঘের ছোঁয়াকে এগিয়ে চলেছি দার্জিলিংয়ে। আজকের এই অনুভূতি অসাধারণ। এই মেঘেদের বুক চিরে আমরা ছুটে চলেছি দার্জিলিংয়ের এই আঁকাবাঁকা পথ ধরে। অসাধারণ ফিলিং। আপনাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন, বিশেষভাবে অনুরোধ রইল। এখন আমরা যে দার্জিলিংয়ে যাচ্ছি না মেঘালয়, মনে হচ্ছে মেঘেদের রাজ্যে আমরা হারিয়ে গিয়েছি। অপূর্ব ফিলিং। আপনারা কিন্তু অনেকেই ভেবে নিতে পারেন যে কুয়াশায় আচ্ছন্ন, তা কিন্তু মোটেও নয়। এ হলো
পুরো মেঘে ঢাকা। আমরা মেঘেদের বুক চিরে এগিয়ে চলেছি এই দার্জিলিংয়ের পথে। সত্যি এ এক অসাধারণ ফিলিং। আজকের এই বর্ষাবরণ যে দার্জিলিং, সত্যি আজকে আমরা সার্থক। এই বাসটি নির্দিষ্ট স্টপেজ ছাড়াও অনেক জায়গাতেই দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এই কার্শিয়াং স্টেশন 1458 মিটার উচ্চতায় অবস্থিত। কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। 1880 সাল থেকে ব্রিটিশ শাসকরা এটিকে ভ্রমণের জায়গায় পরিণত করে। অসুস্থদের স্বাস্থ্য ফেরানোর জায়গা হিসাবেও এটি খুব প্রসিদ্ধ। আমরা মেঘেদের এই অপরূপ লুকোচুরি খেলা দেখতে দেখতে এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। ওহ, কি অপূর্ব দৃশ্য! মেঘেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যাচ্ছে। অপূর্ব, অকল্পনীয় দৃশ্য। এরকম দৃশ্য দেখব আমি স্বপ্নেও ভাবিনি। অপূর্ব লাগছে। রাস্তার ধারে এই পাইন গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা ছুটে চলেছি এই পাহাড়িয়া আঁকাবাঁকা পথ ধরে। এখন আমাদের ডান দিক দিয়ে রয়েছে এই টয় ট্রেনের লাইন। এ এক অপূর্ব অনুভূতি। এই টয় ট্রেনের লাইন আমাদের কখনো বা ডান দিকে কখনো বা বাঁ দিক দিয়ে পাস করছে, আর আমরা ছুটে চলেছি দার্জিলিংয়ের এই অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে। আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশন। এই স্টেশনটি পৃথিবীর তথা ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2258 মিটার অর্থাৎ 7707 ফুট উচ্চতায় অবস্থিত। এই ঘুম স্টেশনটি 1879 সালে শুরু হয় এবং 4 এপ্রিল 1861 সালে উদ্বোধন হয়। ঘড়িতে সময় এখন 10:55। আমরা এখন ঘুম স্টেশন পাস করলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি প্রধান রেলওয়ে স্টেশন দার্জিলিং। এই দার্জিলিং ইউনেস্কো হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয় রেলওয়ে অবস্থিত। এই দার্জিলিং স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে
2073 মিটার উচ্চতায় অবস্থিত। এই দার্জিলিং স্টেশনটি চালু হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। এই হলো টয় ট্রেনের ইঞ্জিন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। ঘড়িতে সময় এখন 11:15। আমরা এসে পৌঁছলাম দার্জিলিং স্টেশন। এখানে ইঞ্জিন রাখা রয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা 15 মিনিট। আমরা দেখে নিলাম দার্জিলিং স্টেশন। এই দার্জিলিং স্টেশন থেকে যে টয় ট্রেন রয়েছে পুরো রাউন্ড ঘুরে প্রায় ঘন্টাখানিক সময় লাগে। এর টিকিট আপনার 1200 থেকে 1400 টাকা লাগে। অনলাইনেও টিকিট কাটতে পারবেন, প্লাস এখানে কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন। আপনাদের স্টেশনটা একটু দেখিয়ে দিই, চলুন। এই হলো ট্রেন। ট্রেন ছেড়ে যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু মেঘের জন্য আজ দেখা যাচ্ছে না। দার্জিলিং স্টেশন। এই দার্জিলিং স্টেশন থেকে আপনারা জয় রাইড করতে পারবেন। আর এই দার্জিলিং স্টেশন থেকে জয় রাইড করতে গেলে আপনাদের ভাড়া পড়বে 1200 থেকে 1400 টাকা। সময় নেবে ঘন্টাখানিক, পুরো রাউন্ড ঘুরে আসবে, বেশ ভালো লাগবে। এছাড়া আপনারা সাইট সিইং করতে পারেন, বাতাসে লুপ, আরও অনেক সাইট সিইং রয়েছে, তো খুবই ভালো লাগবে। এই দার্জিলিং স্টেশন থেকে আপনারা জয় রাইড না করে আপনারা একদম এনজিপি থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত আসতে পারেন। প্রায় 7 ঘন্টা আপনাদের টাইম নেবে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1400 থেকে 1500 টাকা। স্টিম ইঞ্জিন চালিত যে টয় ট্রেন রয়েছে তার ভাড়া পড়বে আপনার 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিনের ভাড়া পড়বে 1200 টাকা। আইআরসিটিসি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। ওখানে চেক করে আপনারা জানতে পারবেন। এই হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই দার্জিলিং স্টেশনের সঙ্গেই রয়েছে টয় ট্রেন ক্যাফে। ক্যাফেটি খুব সুন্দর, আপনারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই দার্জিলিং স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে কিছুটা এরকম রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে দার্জিলিং টাউন, আর এই ডান দিকে উপর দিকে রাস্তা চলে গেছে দার্জিলিং মেলের দিকে। তো চলুন আমরা দার্জিলিং মেলের দিকেই যাব। এখান থেকে আমরা পায়ে হেঁটেই মেল পর্যন্ত যাচ্ছি। যারা গাড়ি নিয়ে আসেন, এখানে রয়েছে বাইক স্ট্যান্ড, তাদেরকে এখানে বাইক স্ট্যান্ড করেই মেলের উপরে উঠতে হবে। অনেকটা দূর এগিয়ে এসে এই আমরা এদিক থেকে উঠে এসেছি। এরকম একটা 4 মাথার মুট করে রাউন্ড, আর এই সোজা চলে গেল মেল। আর এদিকে অনেক হোটেল পেয়ে যাবেন। আর আমরা মেলের দিকেই যাচ্ছি। হচ্ছে উপরে ওঠার রাস্তা। দার্জিলিংয়ের যে মেল রয়েছে সেই মেলে আমরা উঠে যাব। রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ভিডিও করার জন্য এই প্রথম আসা, আপনাদেরকে দেখাবো। চলুন আগে মেলটা ঘুরে দেখব, তারপরে আমরা হোটেলে যাচ্ছি। দার্জিলিংয়ের মেলে উঠতেই বাঁদিকে রয়েছে এই হোপ গ্যালারি। এটা একটি সেলফি পয়েন্ট এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া করে নিতে পারেন।
তবে এখানে অন্য সময় প্রচুর ভিড় থাকে, এখন দেখছি বেশ ফাঁকাই রয়েছে। আমরা পৌঁছে গেলাম এই দার্জিলিংয়ের যে মেল, সেই দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা। চলুন এরপরে পুরো মেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তারপরে হোটেলে যাব। এই যে সবাই বসে রয়েছে। গতকাল আমরা শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ বামুনহাটি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি আজ সকালবেলা। নিউ জলপাইগুড়ি থেকে আমরা অটো করে 30 টাকা ভাড়া দিয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছি। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসের ভাড়া নিয়েছে 105 টাকা, আর এই 105 টাকায় আমরা পৌঁছে গেলাম একদম দার্জিলিং। দার্জিলিং স্টেশনটা আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, এবং দার্জিলিং স্টেশন থেকে আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই যে দার্জিলিংয়ের মেল। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আজকে আমরা থাকছি যে হোটেলে, খাওয়া দাওয়া সব সমেত মাত্র 500 টাকা। সেই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবশেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, টাটা।